এআই জিনিসটা আসলে কি? যখন আমাদের মাথায় এআই শব্দটা আসে তখন কোন ইমেজটা ভেসে ওঠে? এটা কি একটা রোবট, নাকি এটা একটা মেশিন? না আমি যদি একটা জিনিস সম্পর্কে নাই বুঝি তাহলে তো আমি এটাকে ব্যবহার করতে পারবো না, ওটা থেকে বেনিফিট নেওয়া তো দূরের কথা। এআই জিনিসটা আসলে কি এটা বোঝার দুইটা ওয়ে আছে। আমার মনে হয় আপনি মজা পাবেন। এই মজা পেতে এবং পুরো জিনিসের সম্পর্কে একটা আইডিয়া পেতে আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হবে। সো চলেন শুরু করি। প্রথম ওয়ে হচ্ছে কিতাবি ভাষায় বোঝার চেষ্টা করা যে এআই আসলে কী জিনিস। কিতাবি ভাষা মানে কলেজের লেকচারাররা যেভাবে বোঝায় আর কি, ইট ইজ এন LLM, সো অন অ্যান্ড সো ফোর্থ, লজিক সামথিং সামথিং। তো ওই ভাষায় তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, বোঝাইলে আপনি বোর হয়ে যাবেন। আরেকটা ভাষা আছে, সেটা হচ্ছে নর্মাল আমরা বন্ধুবান্ধব যে ভাষায় কথা বলি, যে ভাষায় আড্ডা দিই, আমাদের সবার মুখের ভাষা, সেই ভাষায় যদি আপনি বুঝতে পারেন আমার মনে হয় আপনি মজা পাবেন। এআই শব্দটা যখন আপনার মাথায় আসবে তখন এআই একটা রোবট, এআই একটা বড় মেশিন, এটা একটা ডেটা সেন্টারের কিছু একটা, এরকম কিছুই আপনার মাথায় আসা উচিত না। যখনই আপনি এই শব্দটা শুনবেন এআই, আপনার মাথায় একটা জিনিসে আসা উচিত, সেটা হচ্ছে এটা একটা সুপার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? এটা একটা সুপার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কী করে? আপনি যেই কমান্ডটা তাকে দিবেন সে সেই কমান্ডটা ভালোভাবে আপনাকে আউটপুট হিসাবে দিবে। এই জন্যই তো সে সুপার স্মার্ট, আদারওয়াইজ তো সে বোকা হইতো, রাইট? তো এই জন্যই আমরা যখন ChatGPT কিংবা গুগলের জেমিনাই কিংবা ক্লডের ভিতরে কোনো একটা ইনপুট দেই, কোনো একটা প্রম্পট দিই, সে কিন্তু খুব স্মার্ট অ্যান্সার দেয় এবং এত স্মার্টলি দেয় যে আমরা নিজেরা লেখালেখি বাদ দিয়ে দিয়েছি, আমরা নিজেরা অনেক কিছুই এখন আর করি না, সিম্পলি এআইকে জিজ্ঞেস করি যাচ্ছে এটা কী জিনিস এবং সে ভালোভাবে অ্যান্সার দেয়। তাই এআইয়ের ইমেজ আপনার মাথায় থাকা উচিত, এটা একটা সুপার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। এই জিনিসটা আপনার মাথায় থাকলে আপনি তাকে বেটার কমান্ড করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এআই এত স্মার্ট কেমনে হইল? মানে এটা তো সবসময় সুপার স্মার্ট ছিল না, এটা হয়তো আগে স্মার্ট ছিল, এর আগে কম বুঝতো বা শুরুতে হয়তো কিছুই বুঝতো না। ব্যাপারটা আসলেই তাই। এআই প্রথমে ছিল জিরো, মানে তার ভিতরে কোনো ইনফরমেশন ছিল না, সে কিছুই জানতো না, কিছুই বুঝতো না। এরপরে আমরা হিউম্যান বিইং বা যারা এটা নিয়ে রিসার্চ করছে আর কি, তারা কি করলো? বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স ইনফরমেশন, যে রিসার্চ পেপার থেকে শুরু করে কোডিং থেকে শুরু করে প্রতিটা জিনিস, ম্যাথামেটিক্সের যত ইনফরমেশন আছে টেক্সচুয়াল, এটা ওই ডিজিটাল যেই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হয়েছে সেইটাকে, মানে তখন সে ডিজিটাল বেবি ছিল, ধরেন ডিজিটাল বেবি, সেই ডিজিটাল বেবিকে দিল যে তুমি এটা পড়তে থাকো, আরও পড়ো। প্রতিদিন ইনফরমেশন দিচ্ছে, ওই বেবিটা পড়ছে এবং আরও ইনফরমেশন দেওয়া হচ্ছে। কিন্তু বেবিটা কিন্তু স্মার্ট, ওই ডিজিটাল বেবিটা সুপার স্মার্ট। সে পড়ে, যত পড়ে সে তত শিখে এবং কিভাবে শিখে একটা প্যাটার্ন সে বানায় ফেলে। আমরা যেরকম হিউম্যান বিং আমরা যেভাবে শিখি আর কি, ধরেন আপনি যখন ছোট ছিলেন তখন তো আপনি বুঝতেন না যে অ্যাপল কী জিনিস। তখন আপনার আব্বু বা আম্মু নিশ্চয়ই আপনার সামনে অ্যাপল নিয়ে অনেকবার নিয়ে আসছে, দেখো এটা একটা অ্যাপল, APPLE অ্যাপল, এটার স্বাদ মিষ্টি, এটা রেড কালারের, হ্যাঁ, এরকম আপনার সামনে যখন বারবার বলা হয়েছে তখন আপনি বুঝলেন যে ঠিক আছে, দুনিয়াতে অ্যাপল, এটা হচ্ছে অ্যাপল মিষ্টি, এটার কালার লাল। ঠিক একইভাবে ওই প্যাটার্নটা আমরা ব্রেনে মনে রাখি। একই জিনিস এআইও করেছে, তাকে প্রচুর ইনফরমেশন দেওয়া হইলো যে ভাই দেখো এটা অ্যাপল, APPLE অ্যাপেল, এটার কালার লাল, আবার গ্রিনও হতে পারে বাই দ্য ওয়ে। তো এরকম প্রচুরভাবে তাকে ইনফরমেশন দেওয়া হলো এবং সে যেহেতু সুপার স্মার্ট, সেগুলোর ভিতরে একটা প্যাটার্ন তৈরি করে মনে রাখে। সে পরে প্যাটার্ন তৈরি করে মনে রাখে। এই ওভারঅল লার্নিং প্রসেসের মাধ্যমে সে নিজেকে সুপার স্মার্ট লেভেলে নিয়ে আসতে পেরেছে। আপনাকে জিনিস নোটিস করবেন, যখন আপনি OpenAI এর ChatGPT কিংবা গুগলের জেমিনাইতে কোনো একটা টেক্সট লেখেন, ইনস্ট্যান্ট অ্যান্সার আসে। ইনস্ট্যান্ট আনসার কেন আসে বা কীভাবে আসে? বিকজ ওই যে সুপার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, সে এর উত্তরটা জানে, অর্থাৎ সে এটা কখনো না কখনো পড়েছে, তার মেমোরিতে এটা স্টোর আছে, বিধায় ইনস্ট্যান্ট আপনাকে অ্যান্সার দিচ্ছে। আবার দেখবেন যে কখনো সে অ্যান্সার দিতেছে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড সে টাইম নিচ্ছে, সে গুগলে সার্চ করতেছে। যদি এমন কোনো ইনফরমেশন আপনি তার কাছে চান যেটা সে জানে না বা যেটা সে পড়ে নাই আগে, সে প্রথমত গুগলে যাবে, গুগলে গিয়ে ঘুরবে যে আচ্ছা এই ইনফরমেশনটার মানে কি। গুগলে গিয়ে দেখলো যে ঠিক আছে ইনফরমেশনটা আছে, ধরেন লেটেস্ট কোনো একটা নিউজ, সে ওটা পড়ে আপনাকে বলবে। সে 2 সেকেন্ড সময় নিল কিন্তু, বা 3 সেকেন্ড সময় নিয়েছে, পরবর্তীতে সে আর 3 সেকেন্ড সময় নেবে না। ধরেন আপনারই বন্ধু যদি ওই এআইকে একই কথা জিজ্ঞেস করে, সে ইনস্ট্যান্ট অ্যান্সার দিবে, কারণ সে শিখে গেছে। যখনই সে শিখে যায় সেটাকে মনে রাখে। এইভাবেই এআই
স্মার্ট থেকে সুপার স্মার্ট হয়েছে। ধরেন একটা ডিজিটাল বেবি ছিল, সে প্রচুর পরিমাণে পড়াশোনা করছে এবং সে ধরেন এখন টিনেজ লেভেলে আছে এবং সে সুপার স্মার্ট। অনেকে জিজ্ঞেস করে যাচ্ছে ভাই এআইয়ের যে বর্তমান লেভেলটা, এটা তো বেবি লেভেল তো না, এটা কি অ্যাডাল্ট্রিতে চলে গিয়েছে, এটা কি বেবি নাকি এটা টিনেজ? আমি বলবো এটা টিনেজ লেভেলের। তো আশা করি বুঝতে পারলেন যে এআই জিনিসটা আসলে কি। এটা একটা সুপার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, সে প্রতিনিয়ত পড়ছে, এখনও পর্যন্ত কিন্তু সে পড়া থামায় নাই, ঠিক আছে? সে প্রতিনিয়ত পড়ছে, শিখছে এবং নিজেকে আপগ্রেড করছে, এবং আপনি যখনই তাকে একটা কোয়েশ্চেন করবেন সে চমৎকারভাবে অ্যান্সার দিবে। পরবর্তীতে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে এআই জিনিসটা আসলে কি, আপনি খুব চমৎকারভাবে এক্সপ্লেন করতে পারবেন। সেটা আপনার কলিগ হোক কিংবা কোনো একটা চায়ের দোকানের আড্ডায় হোক, আপনি সবাইকে বোঝাতে পারবেন